আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা মাঠের উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, উত্তর দিকে আপনারা বাইরকা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা মাঠের দক্ষিণ দিক থেকে আপনারা উত্তর দিক মুখা আপনারা লাস্ট দেখে আপনারা বাইরকা। তোমার মোবাইল তো নেওয়ার আমি হলো এটা দেওয়া যায় না নাম্বারও মারি ভিডিও না আমেরিকাতে আমরা ও এখনো দেখ পাঠাই গাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে বেড়িবাজার পৌরসভার দীর্ঘদিনের প্রশাসক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ পরিবারের সন্তান এবং পশ্চিম গ্রামের বাসিন্দা শহীদ তাহির আলীর সুযোগ্য পুত্র জনাব তফজ্জল হোসেনের লাশ আপনাদের সামনে। তিনি গত মঙ্গলবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা যারা আজকে তার লাশ দেখতে এসেছি, আমরা অত্যন্ত শৃঙ্খলিতভাবে, সারিবদ্ধভাবে তার মরদেহ দেখে আমরা আবার জানাজার জন্য যে নির্ধারিত জায়গা আছে সারিবদ্ধভাবে আমরা সেখানে দাঁড়াবো। আমাদের এই মঞ্চের সামনে যারা রয়েছেন আপনারা দয়া করে এটা একটু পরিষ্কার করেন। আমরা এ পর্যায়ে মরহুমের লাশ সামনে রেখে এবং যেহেতু জানাজার নামাজের এখনো সময় রয়েছে, অর্থাৎ 2টা 15 আমরা জানাজার নামাজ নির্ধারণ করা হয়েছে। তো এর আগে মরহুমের উদ্দেশ্যে এবং তার যে জীবন এবং কর্ম সে নিয়ে কিছু আলোচনা করব। আমি প্রথমেই জনাব তফজ্জল হোসেনের জীবন ও কর্ম নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বেড়িবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব নাজিম উদ্দিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন গত পরশু বেড়িবাজার পৌরসভার পৌর প্রশাসক এবং দীর্ঘদিন বিআরডিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এতদ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। আমাদের বিয়ানীবাজার পিএইচই হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন
খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সদস্য ছিলেন, বিয়ানীবাজার বালিকা বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি এমন কোনো প্রতিষ্ঠান নেই বিয়ানীবাজার উপজেলার মধ্যে কোনো প্রতিষ্ঠানের সাথে যে ওনার কোনো সম্পর্ক ছিল না। বিয়ানীবাজার কলেজের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, যারা পরিচালনা ছিলেন তাদের সঙ্গে। তফজ্জল হোসেন এমন এক ব্যক্তি, নিশ্চয় আপনারা দেখেছেন ওনার আচার আচরণ, ওনার কথাবার্তা অত্যন্ত সুন্দর ছিল। উনি ওনার কথাবার্তার মাধ্যমে যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারতেন। ওনার বিজয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমি বিনীত আহ্বান করছি। আমার চাচাতো ভাই হচ্ছেন এই তফজ্জল হোসেন। এই তফজ্জল হোসেন বিয়ানীবাজার উপজেলার মধ্যে যে সমস্ত বড় বড় সালিশ ছিল, সকল সালিশের উনি একজন সদস্য ছিলেন। আপনাদের সঙ্গে উনি চলাফেরা করেছেন। উনার কথায়, উনার আচার আচরণে যদি আপনারা কোনো ধরনের কোনো আঘাত পেয়ে থাকেন, আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ থেকে থাকে, আমরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, জোর হাত দিয়ে বলছি, আপনারা ওনাকে আপনারা মাফ করে দিবেন, ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং ওনার পরিবারের পক্ষ থেকে অনেক কিছু বলার আছে, মনোর ভাই সব কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা যারা লাস্ট দেখতে এসেছি, আমরা দেখে লাইনে দাঁড়াবো না, আমরা সরাসরি লাস্টে আপনাদের দেখে আমরা আবার জানাজার যে নির্ধারিত জায়গা আছে আপনারা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফতেপুর গ্রামের সন্তান জনাব হাবিবুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত সংক্ষেপে আপনারা সময়ের দিকে দৃষ্টি রাখবেন এবং সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ান বৃন্দ, আপনারা জানেন আজকের এই ময়ূর জনাব তফজ্জল হোসেন, উনি সম্পর্কে আমার মামা এবং চাচা দুই দিক দিয়ে সম্পর্ক। উনি দীর্ঘদিন এই বিয়ানীবাজারের সাথে, বিয়ানীবাজারের সমস্ত মানুষের সাথে ওনার উঠা বসা, উনি চেয়ারম্যান যখন নাও ছিলেন তখনও উনি ওই বিয়ানীবাজারের মানুষের সাথে ওনার সম্পর্ক, এবং উনি সালিশ ব্যক্তিত্ব হিসাবে তখনও ছিলেন। উনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন পৌর প্রশাসক হিসাবে ছিলেন এবং এই উপজেলা, বিয়ানীবাজার উপজেলা শুধু নয়, বড়লেখা, গোলাপগঞ্জ, ইভেন জকিগঞ্জ পর্যন্ত, কানাইঘাট পর্যন্ত উনি সালিশ ব্যক্তিত্ব ছিলেন। এবং সর্বস্তরের জনসাধারণ, এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যাদের সাথে ওনার উঠা বসা ছিল না, ওনার সাথে সম্পৃক্ততা ছিল না। উনি বিয়ানীবাজারের একজন নেতৃস্থানীয় মানুষ ছিলেন, বিয়ানীবাজারের একজন মুরব্বী হিসাবে উনি অন্যান্য মুরব্বীদের সাথে উনি খ্যাত ছিলেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিয়ানীবাজার অনেক মুরব্বী আমরা হারিয়ে ফেলেছি। ইতিমধ্যে আমরা গত 2-3 দিন আগে আমাদের আরেক মুরব্বী জনাব আব্দুল মান্নান হাজী সাহেবকে হারিয়েছি। এইভাবে একে একে আমরা মনে করছি যে আমরা বিয়ানীবাজার মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। তাই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের এই বিয়ানীবাজারকে যেন আল্লাহ আরো মুরব্বিয়ান জন্ম দেন এবং এই বিয়ানীবাজারের ছায়া জন্ম দেন, এটা আপনারা দোয়া করবেন। আর উনি যদি চলাফেরায়, যদি কথাবার্তায় যদি কারো সাথে কোনো দুর্ব্যবহার করে থাকেন, কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, তাহলে উনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ফতেপুর গ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে করে দিলে ক্ষমা চাচ্ছি। উনাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর ওনার পরিবারের সদস্যরা আছেন এখানে, ওনার বাইরে আছেন, আপনাদের সাথে কথা বলবেন, ওনার সাথে যদি লেনদেন থাকে সেটাও ওনারা দেখবেন। তাই আজকে এই পরিসরে অনেক মুরব্বিয়ান আমাদের ওনারা কথা বলবেন, আমি কথা বলাচ্ছি না, শুধু ওনার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এ পর্যায়ে সিগারা গ্রামবাসীর পক্ষে স্মৃতিচারণমূলক একটি কথা বলবেন জনাব আহমদ মাসুদ বাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আপনারা দেখতেছেন উনি 2 দিন আগে মারা গেছেন। আজকে ওনার জানাজা হবে। সবুদ্দিন আলী সাহেব কি ছিলেন না ছিলেন সব শুনেছেন, আমি বিস্তারিত কিছু বলবো না। উনি বিঞ্জার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং বিঞ্জার পৌরসভায় দীর্ঘকালীন প্রশাসক ছিলেন। ওনার আমলে এই বেনিবাজারে অনেক উন্নয়ন হয়েছে, আমাদের গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। উনি একজন সালিস ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে আর কিছু বলার নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত ঠিক করেন। আসসালামু আলাইকুম। আপনারা একটু দ্রুত দেখে আপনার পিছনে দীর্ঘ লাইন, অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখে দ্রুত চলে যাবেন, দ্রুত চলে যাবেন এবং লাইনে দাঁড়াবেন। এবারে বিয়ানীবাজার পৌরসভার পক্ষে সাবেক প্যানেল মেয়র জনাব সাইফুল আলম জুনুকে সংক্ষেপে স্মৃতিচারণমূলক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ান, আপনাদের সামনে সাবেক পৌর প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন সাহেবের লাশ। উনি 3 বছর এই বেনিবাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং 17 বছর পৌর প্রশাসক হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। উনার দায়িত্বকালীন সময়ে আমিও উনার সাথে কাজ করার একটু সুযোগ পেয়েছিলাম। উনি আমাকে কয়েক মাসের জন্য আমার ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আমি দায়িত্ব চলাকালীন সময়ে আমি একটি জিনিস উপলব্ধি করেছি, উনি সবসময় চেষ্টা করেছেন যাতে আমার জনগণকে সহজে সার্ভিস দেওয়া যায়। আমি একটি কথা না বললে না হয়, একদিন একজন লোক এসেছিলেন, উনার ছেলে লন্ডন ওখানে কেস মেরেছে একটি কাগজের জন্য। তখন যে দায়িত্বশীল যে কর্মকর্তা ছিলেন উনাকে ডাক দিয়ে উনি এসে বললেন যে এই কাগজটি তুমি রেডি করে এনে দাও। উনি বললেন যে স্যার এই কাগজটা তো এইভাবে দেওয়া সম্ভব নয়। উনি বললেন যে এই কাগজটা আমি সিগনেচার করবো, জেলে গেলে আমি যাব, তুমি এই কাগজটা রেডি করে নিয়ে আসো। এই ধরনের অনেক উদাহরণ ওনার আছে। তাই আমি একটি কথা বলবো, দায়িত্ব চলাকালীন সময়ে যদি কাউকে, কারণ সবাইকে তো ঘুষ করা সম্ভব নয়, হয়তো দায়িত্ব চলাকালীন সময়ে ওনাকে যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, আমি এই পৌর পরিষদের একজন সদস্য হিসাবে আপনাদের কাছে জোড়াতে অনুরোধ করব, আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে মাফ করবেন। আর আমি বিশেষ কিছু বলতে চাই না, আপনারা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার ছেলে মেয়ে ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম। এবারে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপশাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব নজরুল হোসেনকে। সম্মানিত মুসল্লিয়ানগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এমন একজন ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করার লাগিয়া, যেই নেই বিয়ানীবাজার সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় একজন ব্যক্তি ছিলেন। ওনার জীবন দশায় উনি মানব কল্যাণে, মানব সেবায় উনি ওনার জীবনের বেশি সময় দেয়া করছেন। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে থাকিয়াও মানুষের কল্যাণে সবসময় নিজের সময়টারে ব্যয় করছে। পারিবারিক দায়িত্বরে পিছনে রাখিয়া তাই সমাজকর্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে থেকেই নিজরে জড়াইছিলাম। আল্লাহর হুকুমে তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইছে। এর ধারাবাহিকতায় তাই পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব দীর্ঘদিন পালন করছে। আজ থেকে 2 দিন আগে জনাব তোফাজ্জল হোসেন সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তার এই বিদায়ের পর থাকিয়া মানুষের মুখে মুখে শোভা পাচ্ছিল যে তোফাজ্জল সাহেব দায়িত্ব পালনকালীন সময়ে মানুষের যত দ্রুত সম্ভব সেবা দেওয়ার লাগে তাই সবসময় তৎপর আসলাম। তার অফিস টাইম বলতে কোনটা আছে না, দিন রায় 24 ঘন্টা যখন যেন তাদের মানুষের পাইতো ওখান থেকে তাই সেবা দেওয়ার চেষ্টা করছে। আজকে
তফাজ্জল হোসেন সাহেবরে আমরা শেষ বিদায় দেওয়ার লাগি কেন উপস্থিত হয়েছি। আমি আশা করব সমাজকর্মী যারা থাকেন সন্তানের চলার হতে বালা খাজর পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু ভুল ত্রুটি কিছু না হইব আপনারা দয়া করিয়া আল্লাহর সামনে রাখি আমরা অনুরোধ করিয়া আল্লাহ হচ্ছে তাদের মাফ করিয়া দিবা। আর তার সুখ সংসপ্ত পরিবারের সব সদস্য যাতে এই সুখে ধৈর্য ধরতে পারেন আল্লাহ তাআলা দিতা আমরা দোয়া করতাম। আর তফাজ্জল হোসেন সাহেব সারা জীবন মানুষের সেবায় তার দিনখানেক পার করছেন। আজকে তাই দুনিয়া শহর তাকে বিদায় লই নিচ্ছেন, আমরা একটু করে জনগণ নামাজ পড়িয়া বিদায় দিলাই। আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন মানুষ সেবার কল্যাণের বিনিময়ে। ও দোয়াখান আমরা আসলে মন থেকে করতাম। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষেপে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি লালতাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গৌসুদ্দিন সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই সমবেত হয়েছি এই বিয়ানীবাজারের প্রায় 17 বছরের পৌর প্রশাসক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব তফাজ্জল হোসেন চেয়ারম্যান সাহেব আমাদের মধ্য থেকে তিনি চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে নজরুল ভাই বলেছেন, সবাই বলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে সময় নষ্ট না করে একটি কথা বলবো। একজন জনপ্রতিনিধি হিসাবে কিংবা সমাজসেবক হিসাবে চলতে গিয়ে মানুষ ভুল ত্রুটির বাইরে থাকার কোনো সুযোগ নেই। একজন জনপ্রতিনিধি বা সমাজসেবক হিসাবে মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, এবং মানুষ হিসাবেও মানুষের ভুল ত্রুটি থাকবে। এই অবস্থায় আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, তিনি সারা জীবন মানুষের সেবা দিয়ে গেছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা ব্যক্তিগতভাবে ওনার অনেক সহযোগিতা নিয়েছি। এই চলতে ফিরতে বিভিন্ন সামাজিক বৈঠকে ওনার সহযোগিতা নিয়েই আমরা এবং দিক নির্দেশনা নিয়েই আমাদের চলা ছিল। তারপরেও যদি উনি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন, আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সকল প্রাণী আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে। আজকে ওনার পরিবারের সবাই সুখ সন্তপ্ত এবং এলাকাবাসী আমরা সবাই মর্মাহত। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা লাস্ট দেখতেছেন, আপনারা দয়া করে একটু দ্রুত আগান, একটু দ্রুত আগান। দীর্ঘ লাইন, সময় অত্যন্ত সংকীর্ণ, আপনারা একটু দ্রুত আগান। এবারে সুকতলা গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মতিউর রহমান পাখি, হাজী মতিউর রহমান পাখি সাহেবকে সংক্ষেপে স্মৃতিচারণমূলক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, সম্ভবত আমরা জনাব মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেবকে স্মৃতিচারণমূলক কথা বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মুহতারাম বুজুর্গান, আজকে আমরা যার জানাজায় শরীক হয়েছি আপনারা সবাই জানেন, একজন জনপ্রতিনিধি ছিলেন এই বিয়ানীবাজারের জনপদের, সবার প্রিয় একজন মুখ ছিলেন, যিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওনাকে সেবা করার যথেষ্ট সুযোগ দিয়েছিলেন এবং তিনি মানুষের মন ভরে মানুষের সেবা করেছেন। এতে তিনি সেবা করতে গিয়ে অনেক সময় অনেক মানুষের উন্নয়ন, জনকল্যাণে এবং মানুষের এই উপকৃত করার জন্য তিনি নিজেকে জেল জুলুম তিনি বই করেননি, মানুষের উপকার করেছেন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, আসলে এই ধরনের কাজে সমাজ সেবা গেলেই, মানুষের ন্যায় বিচার করতে গেলেই অনেকের মনে হয়তো কষ্ট লেগে থাকে। আমি দয়া করে এই উপস্থিতি সকলের সামনে বলতেছি, আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, যদি কারো কোনো মনে দুঃখ কষ্ট থেকে থাকে এই বিশাল ময়দানে আপনারা মন থেকে ওনাকে ক্ষমা সুন্দর দেখবেন এবং দোয়াটুকু করবেন, মহান সৃষ্টিকর্তা যেন ওনাকে উচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন সুম্মা আমিন। আমি
আমি বলতে চাই, আমার বুকে হাত দিয়ে বলতেছি একজন ভালো মানুষ ছিলেন, উনি সমাজসেবক ছিলেন। আপনারা কি বলেন, একজন ভালো মানুষ ছিলেন? আপনাদের কাছে কিরকম, আপনারা কি মনে করেন উনি একজন ভালো মানুষ ছিলেন? আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি, মহান আল্লাহর কাছে সুপর্দ করলাম, মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন, আমিন সুম্মা আমিন। আমরা শাহবাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জহিরুদ্দিন সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকেপ নিউ ইয়র্কের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে যার জমিদার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, তিনি আমার ছোটবেলার বন্ধু। এই জায়গা থেকেই আমরা শুরু করেছিলাম, এই প্রাইমারি স্কুল থেকে। 10 বছরের আমার ক্লাসমেট। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, এর মধ্যে আমি তার সাথে কয়েকবার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু ভাগ্যের পরিণতি এটা সবার হবে, অন্য কোনো পন্থা আমাদের নেই, আমরা যেতেই হবে আমাদের যাওয়ার সময় হলে। আমি সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ফ্যামিলির যারা এখানে ভাই বোন যারা আত্মীয় স্বজন আছেন তাদের সমবেদনা জানাচ্ছি এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে স্মৃতিচারণমূলক যে একটি কথা বলবেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল খায়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যার জানাজায় শরীক হয়েছি, উনি আমাদের সকলের বিদ্যালয়বাসী সবার শ্রদ্ধাভাজন এবং আমি বিশেষ করি ওনার কাছে চিরকৃতজ্ঞ। উনি আমাকে ছোট ভাইয়ের মতো সারা জীবন রেখেছেন, আমিও বড় ভাইয়ের মতো ওনাকে সম্মান করতাম। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি, মানুষ হিসাবে যত ভুল ত্রুটি হয়েছে সেগুলো ক্ষমা করে আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং জান্নাতের মেহমান বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে শাহবাগ চেয়ারম্যান জনাব জহিরুদ্দিনকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে যার জানাজার সামনে উপস্থিত, উনি আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব তোফাজ্জল হোসেন, সাবেক পৌর প্রশাসক। উনি মাধ্যমে এই বিয়ানীবাজারের সব মানুষের উপকার হয়েছে। উনি আমাকে অনেক সাহায্য করেছেন, যথেষ্ট আমি সম্মান করেছি। আমার বড় ভাইয়ের সাথে ওনার সম্পর্ক ছিল, তাই আমাকে তিনি স্থান আপন ভাইয়ের হচ্ছে আমার আরো বেশি মায়া করতেন। আমি আজকের এই দিনে আপনাদের কাছে তার মানুষ হিসাবে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর আমি পরিশেষে সবার কাছে দোয়া চাইবো, আল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান, আমরা 5টা মিনিট আপনাদের কাছ থেকে বেশি সময় চেয়ে দিচ্ছি। আমাদের জানাজার নামাজ ছিল 2:15 মিনিটে, আমরা সেটা 5 মিনিট, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা 2:20 মিনিটে সেটা করবো। আপনারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন দয়া করে দ্রুত শেষ করুন। এ পর্যায়ে সংক্ষেপে স্মৃতিচারণমূলক কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পুরাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আহাদ কলা, ওনাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সামনে যে সাহেব প্রায় 3 বছর চেয়ারম্যান করছেন আর প্রশাসন হিসাবে আসলাম। আমি 2টা কথা বললাম না, প্রশাসন 17 বছর আসলাম। আমি 2টা গুণ আমি দেখলাম না। একটা গুণ হইল কেউ কোনো দরখাস্ত লওয়া যাওয়ার বাদে দরখাস্ত করে লাগছে না, দরখাস্ত লোকের টাইম বছর দিতে না। 2 নম্বর হইল আমরা বহু সাদিশিত আপনাদের করছি। আমার নাম আব্দুল্লাহ ফোল্লা, আমি বীর মুক্তিযোদ্ধা। আমি তার বহু বিচার আদালতে গেছি,
কিন্তু প্রত্যেকটা বিচারক তাই বিয়ানীবাজার পৌরসভা তাই একদিনও শেষ করছেন, 2 দিন কোনো তারিখ করছেন না। আমি ও কথা কইতাম চাইয়া, আর আপনাদের সঙ্গে দোয়া করবা কানে আল্লাহ ফেরদৌসের জন্নত নসিব করতা। আমার দৃষ্টিতে তাই খুব একদম ভালো মানুষ আসলাম, আপনাদের সঙ্গে দোয়া করবা। তো আমি এই আশা রাখি আমার কথা শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাকির হোসেন, ওনার ছোট ভাই তফাজ্জলের ছোট ভাই জাকির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব কষ্ট করে আইছেন। আসলে আমার বড় ভাই আগে আমরা বিয়ানীবাজার পৌরসভার বর্তমানে তাই আমরা দীর্ঘদিন তিনি চেয়ারম্যান হওয়ার আগেও আমরা বিয়ানীবাজারও বড় বড় শহরের মধ্যে এমন একটা অন্ধকারাচ্ছন্ন আমরা বিয়ানীবাজার আছি। সেই সময় টাইম মাস্টার সেবা খুচরা করত। প্রত্যেক অঞ্চল থাকি সব মানুষের বিশ্বস্ত এবং শান্তির ঠিকানা আছে আমার বড় ভাই। তো আমরা ওখান থেকে আজকে আপনারা হাতে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা আবেদন দোয়া করিয়া যে আপনারা আমার ভাই একটু দোয়া করতে আইসোদের দোয়া করার লাগে আমার বড় ভাইও বক্তব্য রাখা। আমার আমেরিকা থেকে আমার জিয়াউল ভাই আছে, আমার ছোট ভাই হানিফাও আইসো, আমার বড় ভাই মজদুর ভাইও উপস্থিত আছে, আমার বাকি যাই না সারা আইসো আমেরিকা থাকি। এক ভাই আইতা পারছে না, আমেরিকা তাদের অসুবিধা নেই, আমার বড় বাকি যাও আইতে পারছে না। তো আপনারা বড় শক্তি আমরা আর বড় দোয়া আপনারা দোয়া আল্লাহ তাআলা কবুল করবা। সবাই দূর দূরান্ত অঞ্চল থাকিয়া বললে খাজুড়ি গুলাফুল থেকে আইসো, লোকে লোকে আমার দেখা হয়েছে। তিনজনের প্রত্যেক অঞ্চল থেকে আইসো। দয়া করি আপনারা আমার বাড়িতে যাইবা, সাইডটা সিনে খাইয়া যাইবা। আর বিশেষ করিয়া কলেজ জীবনের সরকারি ভর্তির সময় আমার বড় ভাই আমার চকুর থাকি যে আমি যখন কলেজের নেতৃত্ব দিয়া কলেজ যখন সরকারি করি তখন আমরা দেখার লাগিয়া ঠিক আসলাম। তখন আমরা ছাত্র শিক্ষক হলাইয়া আমার বড় ভাইকে খুঁজলাম উদার বলে যা খরচ থাকে সরকারি খরচের উপরে কার্যক্রম চালাই সাহায্য করছেন। ইটা করেও সব যতটুকু খরচ সাহায্য করছে। চলার পথে যদি ভুল ত্রুটি খরচ তা আপনারা আমার বাইরে মাফ করে দিয়েছেন। আর যদি যারা ভাবনা থাকে তো আমার বাইরে আসুন কইবা, আমরা দায়িত্ব আমরা দেশ আছি ইনশাআল্লাহ আমরা সব কিছু সমাধান করিয়া দেব। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানগণ, আমরা দেখি যে মাত্র মুসল্লিয়ানগুলোর জায়গা সব খুলানো না, এর লাগি মেইন রোডের যে সিএনজি এবং টমটমর যে ভাই নকল আছে আপনারা গাড়িখানায় নড়াইয়া মুসল্লিয়ানগুলোরে সুযোগ দেওয়ার লাগি অনুরোধ করিয়া। আমরা এখানে যারা আছি আমরা সবাই লাইনে চলে যাই। আমরা যারা মঞ্চে আছি আপনারা সবাই লাইনে চলে যান। সময় সংক্ষিপ্ত আর 2 মিনিট রয়েছে, আপনারা সবাই লাইনে চলে যান। দয়া করে আপনারা যার যার নির্ধারিত আসন গ্রহণ করুন। এবারে মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মরহুমের ছোট ভাই জনাব মইনুল হোসেন, তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই আপনারা লাইনে চলে যান। এখানে যারা আছেন মঞ্চে আপনারা লাইনে চলে যান দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে আইসেন। প্রথমে আমি আমার ভাই তফাজ্জল হোসেনের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাইয়া আপনারা যত কষ্ট করি আইসেন আর এখনো আসেন জনতা করার লাগি শেষ নামাজ আপনারা পড়িয়া আমার ভাই লাগি দোয়া করিয়া তানে বিদায় করিয়া দিয়া যাইতা গিয়া আপনারা আমি আবার আমার ভাই পরিবারের পক্ষ থেকে আমরা পরিবারের পক্ষ থেকে আপনারা ওঠে সমবেদনা জানাইয়া জানা আপনারা আমরা আমার ভাই আইছেন, আমার ইমিডিয়েট ছোট ভাই জিয়াউল হোসেনও আইছেন আমেরিকা থেকে আমার লোকে আসেন, আমার ভাই ছোট ভাই হানিফাও লন্ডন থেকে আইছেন, আমার ভাই তফাজ্জল হোসেনের ছেলে 2 নম্বর চিটু আপনারা চিনেন অনেক হয়তো এ কানাডা যাচ্ছিল আমার বাবিরে লইয়া আইয়া সৌদি আরব বছরাত আছিল উমরা হজ খবর ভাইয়া ওন থাকি টিকেট করিয়া তার মারে লইয়া আইছি আমার ভাই দিয়া বাচ্চু যা আমার আছে আপনার মাঝে। আমি লম্বা কথা কইতাম না, আমি আপনার একটা কথা কইমু। আমার ভাই দীর্ঘদিন সে বাহরতে গিয়ে আর মানুষের লোকে
হয়তো হয়তো ঘরের লোকে কোনো ভুল ত্রুটি করতে হয়, আমি আমার পরিবারের পক্ষ থাকিয়া, আমার ভাই পরিবারের ভাইয়ের পক্ষ থাকিয়া আমি আপনারা কাছে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইয়া আপনারা এটা মনে থাকি বাদ দিয়ে আমার ভাইকে ক্ষমাখান করিয়া দিতা, আর আমার ভাই লাগিয়া দোয়া করতে পারতা যে আমার বাইরে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস আমরা নসিব করেন, আর আমার বাইরে আটর মাঝানো আপনারা সকল লোকে আমার দয়ান নবীজির লোকে আমরা সবার আটর আনা হইত, আর আমরা সবাই খাইতাম, আমরা জান্নাতুল ফেরদৌস আমরা পাইতাম। আচ্ছা, আমি আর একটা কথা কইয়া যদি আপনারা লোকে আমার বাইরে জনসেবার লোকেও ব্যবসা বাণিজ্য জড়িত থাকলা, আপনারা পাওনা দেনা আছে, আমার ভাই বাচ্চু যেন আমরা খারা আছি, আমরা লোকে আপনারা যোগাযোগ করবা, আপনারা এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিলাম আমার ভাই পক্ষ থাকিয়া, আমরা রূপে দায় দায়িত্ব আপনারা আল্লাহর কাছে তাহলে মা পড়িয়া দিয়া, আর আমরা রূপে আছে আমরা লোকে যোগাযোগ করেন যেন আপনারা পাওনা দেনা যেটা আছে আমরা সম্পূর্ণ মিটাইয়া দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমার আরো কোনো ভাই আমেরিকা থেকে তাই না শুনিয়া আসছিল ফয়জুর রহমান সহসভাপতি, হ্যাঁ আপনারা আমি আমার পরিবারের পক্ষ থাকিয়া বিশেষভাবে অনুরোধ জানাইয়া জানাজা করিয়া আপনারা আমার বাড়িখানেও যাইতা, একজোড়া সিন্নি আমরা করছি, হ্যাঁ দাফনের পরে সিন্নির ব্যবস্থা করছি, আপনারা সিন্নি গিয়া হলে আমরা আমার বাড়িখানেও খাইতা, আপনারা আমি বিশেষভাবে অনুরোধ জানাইয়ার সিন্নি না খাইয়া আপনারা কেউ যাই না যেন, আমি খুব খুশ হইব, আমার ভাই রাস্তাখানেও খুশ হইব, আপনারা গিয়ারে আমার বাড়িখানেও গিয়া সকলরে লইয়া হারিয়া তুলা সিন্নি খাইতা। আচ্ছা, আর আগামী শুক্রবারে আমরা টান 4 দিনের সিন্নি করমু, আমরা মসজিদে মসজিদে পাঠাইয়া দিলাইমু, আর দোয়া করতে আপনারা, আর আপনারা যেন সিন্নিতে উপস্থিত হইতা, আপনারা ধন্যবাদ। আমি আমার বাতুরা টান ছেলে 2 নম্বর ছেলে টিটু আপনারা 2 একটা কথা কইবা, আর জনজার নামাজ হয়ে যাইব গেউসের নমাজ, আবার টিটু আমার বাস্তু যায় পড়াইবা, টিটুয়ে টান ছেলে টিটু 2 নম্বরে 4 নমাজ পড়াইবা, জানাজার নমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমার আব্বাই দীর্ঘদিন বিয়ানি বাজারের দায়িত্ব অনেক কিছু সার্ভিসও আসলা, বহুতরে খুশি করছেন, বহুতরে পারছেন না, আল্লাহর কাছে আপনারা ভাগ করে দিবে, আমি আল্লাহর কাছে ভাগ করে দিবে। আমি যদি কোনো লেনদেন কারোর লোকের তাকিয়ে থাকে, আমি আজ আমার গুরু ভাই আমার চাষাই লাগে না, তো আল্লাহর কাছে যোগাযোগ করবো, আমরা পরিশোধ করার চেষ্টা করবো, আল্লাহর কাছে আপনারা ভাগ করে দিবে। সালাম আলাইকুম। আমরা সবাই আন্দোলন এখানে সবাই আন্দোলন আপনারা দয়া করিয়া হাতার বান্ধি লক্কা, আমরা 2 মিনিটের ভিতরে আমরা নামাজ খাড়াই দিব, আপনারা হাতার বান্ধি লক্কা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দিতে আমি অ্যাঙ্গেল তো দেই না, তো ইও পাইব, সামনে দিলে তো ওখানে পাইব না। আরে ও হলো দিলেই তো আরো খুব পাইব। দেখা হলো নি আমার আপনারা সব লাইনে লাইন বেশিরভাগ মানুষ উপায় নিচ্ছেন, তো সব লাইনে একটা 1 মিনিটের ভিতরে জানাজা শুরু করে দিবা, জানাজা শুরু হয়ে যাবো। শাকের
ওই তখন আগে আমিও বাইরে রাই তখন আমি যাই আগে জানাজা যে লাইন হাত দুগা হরি বাপ্পা লাইন হাত দুগা হরি বাপ্পা হাতারটা দুগা হরি বাপ্পা আপনার আল্লাহ আছে হাতারটা দুগা হরি বাপ্পা এখন আরম্ভ করে দিতে আমার বাচ্চা ঠিক হয়ে তাই জানাজার নামাজ পড়াই দিতে আরম্ভ করে দিতে তাই আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদের দোয়া করেন জানাজার নামাজ স্টার্ট হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم آمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا اللهم آمين اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني الله तुम्हारे मायार गुलाम रे আমরা আত্মা বন্ধে জানাজার নামাজ পড়তে কিছু সময়ের ভিতরে গিয়ে তোমার বন্দারে কবরের হাওলা করে দেই মরে আল্লাহ তোমার বন্দার সমস্ত জিন্দেগীর গুনাহ কাটারে মাফ আল্লাহ বিয়ানি ওদের তো মানুষ নিয়ে রে মাওলা আল্লাহর দরবারে বিচেছি আল্লাহ তোমার বন্দারে বন্দা জানিয়ে মাফ করে দাও আল্লাহ তোমার তো মায়ের গুলাম বলে ইয়া আল্লাহ তোমার কুদরতের কদম খানে দরিয়া বিট করা ইয়া আল্লাহ তোমার বন্দার সমস্ত জিন্দেগীর গুনাহ কাটারে মাফ করে আল্লাহ যত মসজিদ মাদ্রাসা সবাই খাস খন্ড করছেন ইয়া আল্লাহ ওদের দরিয়া করিয়া তোমার বন্দারে তুমি মায়া ইয়া আল্লাহ তোমার বন্দার খবর দেখলে আসর পর্যন্ত যত ঘাট আছে तमाम ঘাট তুমি মওলা সাহায্য করিও ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত মুরজাগান নখরে maaf করো আল্লাহ আমরা মারা যাওয়ার বাদে আমরা নেকি দিয়ে আজগার এখন বাকি রাখি ইয়া আল্লাহ পরিবার পরিজন तमाम রে সবর করার তৌফিক দান করো اللهم اغفر لهم وارحمهم والسلام على المرسلين والحمد لله رب العالمين
সাইডে পাইয়ে সাইডে খারাপ কিছু নেই আরো কিছু নেই পাইয়ার পিছনে